জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে জামায়াতের সাবেক নেতা আব্দুল কাদের মোল্লার একটি চিঠি। 2013 সালের 12 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। আর গতকাল শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর কাদের মোল্লার সেই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাগ কেটেছে মানুষের মনে। 17 নভেম্বর 2025 জুলাই মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে 17 নভেম্বর 2025। এর প্রতিক্রিয়ায় যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লার সাজাকে অবিচার থেকে বিচার এই ক্যাপশন দিয়ে একটি চিঠি পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। মজার বিষয় হচ্ছে এই চিঠিটা নিজের হাতে লিখেছিলেন যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লা, যেখানে তিনি চিঠিটি লিখেছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনিকে। চিঠিতে কাদের মোল্লা লেখেন, প্রিয় রনি, যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছে হয় তবে আমার ফাঁসির পর একবার হলো বলো বা লিখো কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে। কাদের মোল্লা। নাভিদ হাসান, সোনালী নিউজ।